They came from India. How come it is possible? সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর মধ্যকার একটি সীমান্ত বৈঠক বা বাকবিতণ্ডার। এই ভিডিওটি সাধারণ কোনো সীমান্ত আলোচনার চিত্র নয়। এটি নেট দুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে একটি বিশেষ কারণে, আর তা হলো ভিডিওতে বিজিবি সদস্যদের ইংরেজিতে কথা বলা এবং তাদের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুবই অন্যরকম। এই ঘটনাটি নিয়ে ফেসবুক, ইউটিউব এবং টিকটকে বইছে আলোচনার ঝড়। নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল বিজিবি সদস্যদের সাহসিকতা, পেশাদারিত্বের প্রশংসা করছেন, অন্যদল তাদের ইংরেজি বলার দক্ষতা নিয়ে সামাজিক মাধ্যমে হাস্যরসাত্মক ট্রোল বা সমালোচনা করছেন। কিন্তু এই পুরো বিষয়টিকে কেবল একটি ভাইরাল ভিডিও বা ট্রোলের চশমায় দেখা কি ঠিক হবে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ভূরাজনৈতিক এবং কৌশলগত সমীকরণ? আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সুনিপুণভাবে এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে এই পুরো ঘটনাটির ব্যবচ্ছেদ করব। ভিডিওটির প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের প্রথমে সীমান্ত পরিস্থিতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ এবং জটিল সীমান্তগুলোর একটি। প্রতিনিয়ত সীমান্তে চোরাচালানো, বৈধ অনুপ্রবেশ এবং দুঃখজনকভাবে সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটে থাকে। এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে মাঠ পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর জওয়ানরা সরাসরি মুখোমুখি হন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি নির্দিষ্ট সীমান্ত জটিলতা বা নিয়ম লঙ্ঘন নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে তীব্র তর্কাতর্কি হচ্ছে। সেখানে একজন বিজিবি সদস্য অত্যন্ত দৃঢ়তার সাথে উচ্চকণ্ঠে এবং কঠোর ভঙ্গিতে বিএসএফ সদস্যদের আন্তর্জাতিক সীমান্ত আইন মনে করিয়ে দিচ্ছেন। আর এই পুরো কথোপকথনটি তিনি চালিয়েছেন ইংরেজি এবং বাংলার মিশ্রণে। এই ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে প্রথম যে প্রতিক্রিয়াটি দেখা গেছে তা হলো সমালোচনা এবং ট্রোলিং। অনেকেই বিজিবি সদস্যটির ইংরেজি উচ্চারণের ত্রুটি, ব্যাকরণগত ভুল এবং কথা বলার ধরন নিয়ে হাসাহাসি করছেন। ইন্টারনেটের এই যুগে যে কোনো খণ্ডিত বিষয়কে নিয়ে ট্রোল করা একটি নিয়মিত সংস্কৃতিতে পরিণত হয়েছে। সমালোচকদের যুক্তি হলো, একটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর প্রতিনিধি যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে বা অন্য একটি দেশের বাহিনীর সাথে কথা বলেন, তখন তার ভাষা আরও নিখুঁত এবং মার্জিত হওয়া উচিত। তাদের মতে ভুল ইংরেজিতে কথা বলা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কিন্তু এই সমালোচনা কি আসলেই যৌক্তিক কিনা? চলুন এবার মুদ্রার উল্টো পিঠ বা প্রশংসার দিকটি বিশ্লেষণ করা যাক। এই সমালোচনার জবাবে সাধারণ মানুষের একটি বিশাল অংশ বিজিবির পক্ষে দাঁড়িয়েছেন। তাদের যুক্তি অত্যন্ত জোরালো। প্রথমত, একজন সাধারণ বিজিবি সদস্য বা জওয়ান মূলত দেশের প্রান্তিক বা মধ্যবিত্ত পরিবার থেকে আসেন। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি বাংলা। তারা কোনো নামী ইংরেজি মাধ্যম বা আন্তর্জাতিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে বিজিবিতে যোগ দেননি। তাদের মূল দায়িত্ব ভাষা চর্চা করা নয়, বরং বুক দিয়ে দেশের সীমান্ত রক্ষা করা। সেই জায়গা থেকে একজন সাধারণ সৈনিক হয়েও বিএসএফ এর মতো একটি বড় বাহিনীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আন্তর্জাতিক ভাষায় নিজের দাবি তুলে ধরা অত্যন্ত সাহসিকতার পরিচয়। দ্বিতীয়ত, ভাষা কেবল ব্যাকরণ মেনে নিখুঁত কথা বলার মাধ্যম নয়। ভাষা হলো যোগাযোগের একটি হাতিয়ার বা টুল। বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো নিজের বার্তাটি অপর পক্ষের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ভিডিওটিতে দেখা যায় বিজিবি সদস্যটি যে বার্তা দিতে চেয়েছিলেন তা বিএসএফ অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। সেখানে ভাষার শুদ্ধতার চেয়ে বার্তার কার্যকারিতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দৃঢ়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিজিবি সদস্যটি বিএসএফ এর কোনো অন্যায্য দাবির সামনে মাথা নত করেননি, বরং কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই জাতীয়তাবাদী চেতনা এবং সাহসিকতায় সিংহভাগ বাংলাদেশের হৃদয় জয় করেছে। এবং আগে অনেক সময় বিএসএফ এর সঙ্গে বাকবিতণ্ডা বা বিভিন্ন প্রকার আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের বিজিবিকে দেখা যেত তারা হিন্দিতে কথা বলছে বা তাদের ভাষার সঙ্গে মিলিয়ে কথা বলছে, এবং সেখান থেকে তারা বর্তমানে ইংরেজিতে কথা বলছে বা একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে তাদের কাছে তারা মাথা নত করেনি, এই বিষয়টি এখানে বোঝা যায়। কারণ আগে যেহেতু তারা হিন্দিতে কথা বলতো ভাষার সুবিধার জন্য, তাই বর্তমানে তারা ইংরেজি বেছে নিয়েছে। মানে এখানে একটি বিষয় এমন দাঁড়াচ্ছে যে আমরা ইংরেজিতে কথা বলবো, তোমাদের ভাষায় আমরা কথা বলবো না। আমাদের ইংরেজিতে ভালো হলে তোমরা আমাদের সঙ্গে কথা বলবে, না হলে নয়। বিষয়টি এমনটাই দাঁড়ালো, যা থেকে বোঝা যায় বিজিবি বর্তমানে অনেকটাই এগিয়ে রয়েছে নিজেদের আত্মসম্মান ও বুকের পাটা নিয়ে। এবং এখানে আমাদের বিজিবি সাংগঠনিক কাঠামো এবং অফিসারদের দক্ষতার বিষয়টিও মাথায় রাখতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ একটি অত্যন্ত সুশৃঙ্খল এবং পেশাদার বাহিনী। বিজিবির নীতি নির্ধারণী পর্যায় এবং উচ্চতর কমান্ডে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারগণ। এই অফিসাররা অত্যন্ত কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যান। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামরিক কৌশল এবং ইংরেজি ভাষার দক্ষতা আন্তর্জাতিক মানের। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা তাদের মেধা ও ভাষার দক্ষতার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে আসছেন। সুতরাং মাঠ পর্যায়ের একজন সাধারণ জওয়ানের ইংরেজি বলার শৈলী দিয়ে পুরো বিজিবি বা বাংলাদেশের সামরিক ব্যবস্থার সামগ্রিক ইংরেজি দক্ষতার মূল্যায়ন করা একটি মস্ত বড় ভুল এবং অবিচার। তবে এই ঘটনাটি আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
একে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে এর থেকে কিছু কৌশলগত শিক্ষা নেওয়া যেতে পারে। সীমান্ত রক্ষা এখন আর কেবল শারীরিক শক্তির খেলা নয়, এটি এখন স্মার্ট বর্ডার ম্যানেজমেন্টের যুগ। বর্তমান সময়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রতিনিয়ত ফ্ল্যাগ মিটিং বা পতাকা বৈঠক হয়। অনেক সময় অফিসারদের অনুপস্থিতিতে একদম জিরো লাইনে দাঁড়িয়ে জওয়ানদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় এবং অপর পক্ষের সাথে যোগাযোগ করতে হয়। এই বাস্তবতায় মাঠ পর্যায়ের বিজিবি সদস্যদের জন্য ভাষার দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈশ্বিক নিয়মকানুন ও দ্বিপাক্ষিক চুক্তির ভাষা। যদি বিজিবির মাঠ পর্যায়ের সদস্যদের জন্য বুনিয়াদী ইংরেজি যোগাযোগের উপর সংক্ষিপ্ত কোর্স ব্যবস্থা করা যায়, তবে তা তাদের পেশাদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিন্দি ভাষা। যেহেতু ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বড় অংশ হিন্দি ভাষায় কথা বলে এবং তাদের সাথে প্রতিদিনের যোগাযোগ রক্ষা করতে হয়, সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই ভাইরাল ভিডিওটি আসলে আমাদের সমাজের দুটি ভিন্ন মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে। একদল মানুষ বাহ্যিক রূপ, শুদ্ধ উচ্চারণ এবং ব্যাকরণগত নিখুঁততার উপর বেশি জোর দিচ্ছেন, যা এক ধরনের ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ। তাদেরকে অনেকেই ভালোবেসে ডাকেন ভারতীয় রাজাকার। বর্তমানে যারা ভারতের দালালি করে বেড়াচ্ছে, বর্তমানে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধেই কথা বলছে বা বিভিন্ন প্রকার ট্রল করছে। আপনি তাদেরকে কিছু বললে তারা বিভিন্ন প্রকার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, কিন্তু ভারতের এই উগ্র আচরণের বিরুদ্ধে তাদেরকে কখনোই কথা বলতে দেখবেন না। অন্যদল মানুষ দেখেছেন ভেতরের সাহস, দেশপ্রেম, প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার মানসিকতা। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যাকরণবিদদের চেয়ে দেশপ্রেমিক সৈনিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিজিবি সদস্যরা প্রতিনিয়ত রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে সীমান্ত পাহারা দিচ্ছেন। বিএসএফ এর অনাকাঙ্ক্ষিত আগ্রাসনের বিরুদ্ধে তারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। মাঠ পর্যায়ে সেই উত্তেজনাকর মুহূর্তে যেখানে জীবন মৃত্যুর ঝুঁকি থাকে, সেখানে দাঁড়িয়ে কে কত সুন্দর ইংরেজি বলছেন তা পরিমাপ করা কেবলই ড্রয়িং রুমের বিলাসিতা। যারা এসি রুমে থেকে ঘরের রুমের এক কোণে থেকে গাল গল্প ছড়িয়ে বেড়ায়, বা যারা ভারতের বিভিন্ন প্রকার দালালি করে থাকে এবং বর্তমানে যারা নব্য রাজাকার হিসেবে পরিচিত হচ্ছে, তারাই এই কাজগুলো করে থাকে। বিজিবি সদস্যদের ইংরেজি বলা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলিং অত্যন্ত সস্তা এবং অনভিপ্রেত। বিজিবির মূল শক্তি তাদের ভাষা নয়, তাদের মূল শক্তি তাদের দেশপ্রেম এবং সাহসিকতা। তবে প্রাতিষ্ঠানিক উন্নয়নের স্বার্থে মাঠ পর্যায়ে জওয়ানদের ভাষা ও যোগাযোগ দক্ষতার আধুনিকায়ন করা হলে তা বাহিনীর শক্তিকে আরও বৃদ্ধি করবে। আমরা আশা করব সাধারণ মানুষ এই সস্তা ট্রোলিংয়ের ঊর্ধ্বে উঠে বিজিবি জওয়ানদের ত্যাগকে সম্মান জানাবে। তারা যেভাবে দেশের সীমান্তকে আগলে রেখেছেন, তার জন্য তারা ট্রোল নয়, বরং আমাদের সম্মিলিত সেলুট পাওয়ার যোগ্য।